হাই পোলাপায়ের আসসালামু আলাইকুম। একেবারে শেষ মুহূর্তে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে সিন এবং আনসিন প্যাসেজে তুমি কিভাবে সবচেয়ে বেশি মার্ক তুলতে পারবা। এই ট্রিক্সটাকে আমরা মাথায় রাখি। সময় কিন্তু আমার কম থাকবে পরীক্ষার হলে, টেনশন কাজ করবে। সুন্দর করে ব্যাপারটা কিন্তু শেষ করতে পারতে হবে কিভাবে। শুরুতেই যখন আমরা প্যাসেজটা সামনে পাবো কি করব, আমি কিন্তু ঝটপট করে একবার ভাষা ভাষা ভাবে পড়ে ফেলবো পুরো প্যাসেজটা। কিরকম, এই যে পুরো প্যারাটা আমি পড়ে ফেললাম, এখানে কি নিয়ে কথা বলা হয়েছে আমি কিন্তু চাইলে সাইডে দিয়ে লিখে রাখতে পারি যে এখানে মূল মূল শব্দগুলো কি ছিল। মেহেরজারের ফ্যামিলিতে কি কি ছিল, তার জমি জমা অনেক কিছু ছিল তাই না। তারপর কি হলো, ওই যে নদী ভাঙন হলো, রিভার ইরোশন, কোন নদী? যমুনা নদী। এর ফলে তার যা যা ছিল সেগুলো চলে গেল। তাহলে আমি কিন্তু বলতে পারি ফ্যামিলি একটা শব্দ, আর এটা বলতে পারি ইরোশন, তাই না। আচ্ছা, আমার কিন্তু দুই শব্দে মোটামুটি পুরা প্যারাগ্রাফটা কি ছিল পড়া হয়ে গেল। এরপরে প্যারাগ্রাফটায় আসি। এখানে কিন্তু বলা হচ্ছে যে নদী ভাঙনের কারণগুলো সম্পর্কে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ, তাই না, যেটা ফলে কি কি ক্ষতি হয় সেইটা। তাহলে দেখো, আমি যখন শুরুতে এইভাবে সুন্দর করে প্যারা প্যারা ভাগ করে মূল শব্দটা আমি দিয়ে দিচ্ছি এবং এর মাঝখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো দাগ দিয়ে রাখছি, আমার জন্য কিন্তু এরপরে এগুলো সলভ করা সহজ হয়ে যাচ্ছে। কেন? মেহের লাইফ ওয়াজ হ্যাপি বিফোর, ওর জীবন, জীবনে এই যে প্রথম প্যারাতে বলেছে আমি কিন্তু জেনে গেলাম, তাই না। এই যে ইরোশন, নদী ভাঙনের আগে তার জীবনটা সুন্দর ছিল। গ্রিডি যমুনা, দুই নম্বরে দেখো কোথায় আছে, এই যে আমরা কিন্তু দাগিয়ে রেখেছিলাম যমুনা। তাহলে দেখতে পাচ্ছি আমার জন্য এমসিকিউ সলভ করাটা খুবই ইজি হয়ে যাবে যদি আমি শুরুতে প্যাসেজটা ঝটপট একবার দেখে ফেলি, তারপর আমি এমসিকিউতে যাই, কোন শব্দটা যাচ্ছে সেটা ওইখানে কই ছিল আমি কিন্তু সহজে বের করে ফেলতে পারবো। ঠিক একই ব্যাপারটাই তুমি কিন্তু কোয়েশ্চেন আনসারেও দেখবা। ঠিক আছে, কিরকম ভাবে দেখবা? তুমি দেখবা যে একই জিনিস, কোথায় সে বাস করত শুরুতে বলা ছিল, মনে আছে না কোথায় বাস করতো, ওর বাসা সম্পর্কে এই যে এখানে বলা আছে, তাই না। এই যে এখানে বাস করতো, সুন্দর করে কিন্তু বলে দেওয়া আছে জিনিসগুলা। এখন কথা হলো অনেকেই কনফিউজড হয়েছে, ভাইয়া প্রশ্ন তোর কিভাবে লিখবো। খুবই সহজে লিখতে পারবা। প্রথমটাই দেখো, হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রেটি। আমি কিন্তু প্রশ্ন থেকে কিছুটা কপি করতে পারি, বলতে পারি দি অথর কলস দ্য যমুনা গ্রেটি বিকজ, তারপর আমি বাকিটা প্যাসেজ থেকে কপি করে ফেললাম। এই যে এটাও কিন্তু আমরা প্রশ্ন থেকে কপি করেছি, বাকিটা প্যাসেজ থেকে কপি করেছি। যারা একটু লেখায় দুর্বল তারা কিন্তু এটা ফলো করতে পারো, তাই না। তাহলে প্রশ্নের প্যাসেজ মিলিয়ে তুমি যদি দুইটা লাইন লিখতে পারো সুন্দর করে, তোমার মার্ক পাওয়ার সম্ভাবনা বাড়বে। এবং সব প্রশ্ন হয়তো তুমি দুই লাইন টানতে পারবে না, দরকারও নাই। তবে শুরু এবং শেষে আমরা চেষ্টা করব একটু ভালো করে লেখা। কেমন? টিচারের কাছে ইমপ্রেশনটা কিন্তু শুরু আর শেষ সুন্দর হলে বেশি ভালো হবে। তাহলে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার গেল। এরপরে ধরো আমাদের হচ্ছে এইটা পড়ে, এই প্যাসেজটা পড়ে আমাদের এটা সলভ করতে হবে, তাই তো। আমরা মাথায় রাখবো অনেক ক্ষেত্রেই এটা পড়া খুব একটা প্রয়োজন পড়ে না। তারপরও কি নিয়ে বলা হচ্ছে জানতে হবে, তাহলে উত্তর কিভাবে করব। প্রথমবারের প্যাসেজের মতো এটা কিন্তু ভাষা ভাষা ঝটপট পড়ে ফেলবো, খুব বেশি পড়ার দরকার নাই। এবং মনে রাখবো যে কোনো শূন্যস্থান পূরণে সাধারণত যে ব্যাপারটা আসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস কিংবা ইএস যুক্ত হয়। এটা খুবই কমন একটা জিনিস, এটা প্রায় কিন্তু আসে, তাই না। এখানেও দেখতে পাচ্ছি ইট রিডিউসেস স্ট্রেস, ইনক্রিজেস, তাই না। এভাবে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা কিন্তু চলে আসে, আমরা খেয়াল রাখবো। তাহলে মোটামুটি এটাও কিন্তু হয়ে গেল, তাই না। আচ্ছা, আরেকটা কি খেয়াল রাখবো আমরা বলো। খেয়াল রাখবো অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অর্থাৎ আই ইট রাইস, অ্যাক্টিভ ভার্ব, আমি ভাত খাই। রাইস ইজ ইটেন বাই মি, প্যাসিভ ভার্ব, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এটাও কিন্তু খেয়াল রাখবো আমরা, কেমন। তাহলে আশা করা যায় এটা আমরা মোটামুটি পারবো। এরপরে ধরো আমাদের এটার মাধ্যমে কি করতে হবে, ইনফরমেশন ট্রান্সফার। সেখানে কে কখন কোথায় কিভাবে এই জিনিসগুলো জানতে চাচ্ছে, তথ্য জানতে চাচ্ছে। আমি যখন শুরুতে এটা পড়বো সবগুলো তথ্য দাগায় রাখবো কি কি আছে। টাইটানিকের ওজন কত ছিল, আচ্ছা 2000 প্যাসেঞ্জার নিতে পারতো। এপ্রিল 10, 1912-তে শুরু করলো প্রথম যাত্রা আটলান্টিক নদীতে, সাউথহ্যাম্পটন থেকে শুরু করলো, ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে, এতজন প্যাসেঞ্জার নিয়ে, তাই না। এইভাবে যখন আমি দাগিয়ে রাখবো শুরুতেই পেন্সিল দিয়ে, আমার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। দাও টাইটানিক ড্যাশ সাউথহ্যাম্পটন, মনে আছে সিচুয়েশন কি ছিল, মনে আছে আমাদের? অবশ্যই মনে আছে। এই যে এতজন প্যাসেঞ্জার সেল করেছিল, তাই না। এই যে সেলড ফ্রম,
তাই না? সিচুয়েশন সাউদার্টন কবে? এই যে আমাদের কিন্তু মনে আছে কবে ছিল? এপ্রিল 10, 1912। কত সহজে আমরা কিন্তু দাগিয়ে ফেলতে পারতেছি, তাই না? এক্স্যাক্টলি ইনফরমেশন ট্রান্সফারে প্যাসেজটা পড়ার সময় আমরা চেষ্টা করব তথ্য যেগুলো আছে ঠাস ঠাস করে দাগায় রাখার। আমার তো টাইম নেই 10 বার করে প্যাসেজটা পড়া, প্রত্যেকবার প্রশ্নে যাব, আবার খুঁজবো, স্ট্রাইক দ্য আইসবার্গ, কই কই কই। না ভাই, আমি শুরুতে এমনি করে দাগায় রাখবো যে এপ্রিল 15 তারিখে আইসবার্গ হিট করেছিল। তাহলে আমার জন্য অনেক ফাস্ট কিন্তু এটা হয়ে যাবে, প্যারা খাওয়ার কিছুই থাকবে না তখন, তাই না? জোস। আর আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কোন বক্সে কি যাচ্ছে। এখানে যাচ্ছে কি, কে, ঘটনা, কোথায়, কখন, তাই না? এটা আমাদের খেয়াল রাখতে হবে। সামারি কিভাবে লিখবো আমরা কিন্তু জানি, তারপর আবার বলি, আমরা যে কাজটা করব পুরা পৃষ্ঠা তো লিখবো না, আমরা আধা পৃষ্ঠা একটু বেশি লিখবো, বলতে পারি 5 থেকে 6টা লাইন বা 5 থেকে 6টা বাক্য। যদি কোনো ব্যক্তিকে নিয়ে হয়, সবার প্রথমে কি, তার জন্ম, তার পড়াশোনা, তার ক্যারিয়ার, তার অর্জন। তো রবীন্দ্রনাথ কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, তাই না? এবং শেষে মারা গিয়েছেন, তার মৃত্যু। আমার 5 থেকে 6টা লাইন হয়ে গেল। আর যদি কোনো টপিক নিয়ে হয়, যেমন এখানে টাইটানিক নিয়েছিল, তখন আমরা কি করতে পারি, এই যে এখানে কে, কখন, কোথায়, এগুলাই দিতে পারি। হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই। আমার কিন্তু 6টা লাইন হয়ে গেল। তুমি প্রশ্ন করো, হু, টাইটানিক, ওয়্যার, নিউ আটলান্টিকে, ওয়েন, এপ্রিলের 10 তারিখ, হোয়াট, আইসবার্গে ধাক্কা খেলো, তাই না? এই যে এই জিনিসগুলো এভাবে কিন্তু আমি খুব সহজে 5 থেকে 6 লাইনে লিখে ফেলতে পারি। তাহলে আমার সামারিটা হয়ে গেল, তাই না? ঠিক আছে, তাহলে পোলাপাইন, সবার জন্য বেশি বেশি দেওয়া, ইনশাল্লাহ আমরা কিন্তু অনেক ভালো করব এবং ফাটাফাটি পরীক্ষা দিয়ে আসবো, কোনোটা ছাড়বো না। ইংলিশে এবার আমরা A+ নিশ্চিত করেই ছাড়বো।